ওয়েলকাম ফ্রেন্ডস। খবর পাওয়ার সাথে সাথে আমরা এখানে এসে গেছি একটা খবর পাবে যে একটা কি সাপ শঙ্কিনী। তো এখন আমরা গিয়ে দেখবো যে সেটা কি শঙ্কিনী না অন্য কোনো সাপ। তো আসুন আগে গিয়ে সাপটিকে দেখি আর রেস্কিউ করি। কোন জায়গাটা? ওই পাশে আছে, ওই পাশে আছে। এদিকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আসুন। নিচে সামনেই কিন্তু বেশি দূরে না। ব্যান্ডেড ক্র্যাট। এই সাপটি খুবই ভেনামাস, তাড়াতাড়ি কাউকে কামড়ায় না, বাইট করে না। এখন আমরা এটিকে নিয়ে যাব। আর বাবু কি এই যে বন্ধুরা, এই সাপটিকে আমরা রেস্কিউ করে ফেললাম। আসলে এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্যান্ডেড ক্র্যাট, শঙ্কিনী বা আরো বিভিন্ন নামে পরিচিত। এই যে দেখুন, অল্প বিগ সাইজ, মোটামুটি বাইরে নিয়ে যান। এটি 5 ফুটের সাপ। আসুন আর কাছে নিয়ে আসুন ক্যামেরাতে। এই যে দেখুন বন্ধুরা। আচ্ছা, এই সাপটি প্রথম কে দেখেছিলেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে নিয়ে যাবো আমি। হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবো। হ্যাঁ, কে? দেখতে পাচ্ছেন এটি এখন অল্প ভয়ে আছে। আচ্ছা, সাপটি কি কামড়ায় না? হ্যাঁ, কামড়ায়, সাপ কামড়াবে। ওই সাপের কি বিষ আছে নাকি? বিষ আছে সাপটির? হ্যাঁ, বিষ আছে সাপটা। এখন দেখুন, এই যে সাপটি, এটি কিন্তু খুবই ভেনামাস। আমরা যে সাধারণত গোখরো সাপ বলে থাকি, গোখরো সাপ থেকে এই সাপটি কয়েক গুণ বেশি ভেনামাস, কয়েক গুণ বেশি। আর যেটি কমন ক্র্যাট নামে পরিচিত সাইলেন্ট কিলার, ওর থেকেও এই সাপটি কয়েক গুণ বেশি ভেনামাস। গোখরো সাপ থেকে বাঁচা যায়, কমন ক্র্যাট থেকে বাঁচা যায়, অ্যান্টিভেনাম তাড়াতাড়ি কাজ করে, কিন্তু এই সাপটির বাইটে অ্যান্টিভেনাম ঠিক মতো কাজ করে না বন্ধুরা। অ্যান্টিভেনাম এটাতে ঠিক মতো কাজ করে না। কারণ কি? কারণ এটিতে নিউরোটক্সিন, পোস্ট সিনেপটিক এবং প্রিসিনেপটিকের সাথে সাথে কার্ডিওটক্সিন এবং মায়োটক্সিনের কম্বিনেশন পাওয়া যায়, যার ফলে অ্যান্টিভেনাম ঠিক মতো কাজ করে না। আর এখন পর্যন্ত যে রিপোর্ট আছে, রিপোর্ট অনুসারে কিন্তু এর কামড়ে এখন পর্যন্ত চিকিৎসা করার পরও বাঁচানো যায়নি। আচ্ছা, সর্বপ্রথম কে দেখেছিলেন সাপটিকে? আচ্ছা কাকিমা, 1 মিনিট আসেন, ওনার দিকে ক্যামেরাটা একবার করুন। হ্যাঁ, তো আপনি প্লিজ দয়া করে আপনার একবার নামটি আর এই এরিয়াটার নাম বলে দেবেন। আপনার নামটা প্লিজ বলবেন। হ্যাঁ, সামিনা বিবি। তো এই এরিয়াটা কোনটা? টটপাড়া, যশোডাঙ্গা। তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন, টটপাড়া, যশোডাঙ্গা। এখানে এনার এই বাড়িতেই এই সাপটি রান্না করেছিল। তো এনারা আতঙ্কিত ছিল, তারপর আমাকে কল করার পর আমি এসেছি, সাপটিকে উদ্ধার করে নিলাম। তো এটাকে এখন আমরা এটাতে প্যাক করে দেবো, তারপরে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। চল বাবু, চল যা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানুষ সরো সরো। চল বাবু, এখন তোকে এর ভিতরে ঢুকতে হবে। কোন রাস্তা দেখতে পাচ্ছি, দেখুন অল্প শক্তি ইউজ করছে বাবু। এখন আমরা এভাবে ধরলাম এই সাপটিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছিলাম না যে একে অল্প একটু কষ্ট দিই, বিন্দু মাত্র কষ্ট দেওয়া আমার ইচ্ছে ছিল না। এই যে দেখুন বাবু, তোকে ছেড়ে দেবো, চিন্তা করিস না, চিন্তা করিস না, চিন্তা করিস না। হ্যাঁ, ঢুকে যা, ঢুকে যা।
ঢুকে যা, বেশ বড় সড়ো আছে, ঢাকনাটি দিন। এই যে দেখুন, এই এখন আমি যদি ঠিক মতো যদি এই এর হ্যাকটা না থাকতে পারি, তে আমাকে বাইট করতে পারে, ঠিক আছে? সিস্টেম আছে বাবু। বাস। এই পাস তো বন্ধুরা, আমরা ফাইনালি এই ব্যান্ডেড ক্র্যাক থেকে শঙ্খিনী বা শঙ্খচূড় সাপ থেকে প্যাক করে ফেললাম। আর এতে অক্সিজেন নেওয়ার জন্য ফুটো করা আছে, তাই এর কোনো কষ্ট হবে না। তো এখন আমরা এটাকে নিয়ে গিয়ে ফরেস্টে বা জঙ্গলে আশেপাশে কোথাও ছেড়ে দেবো, যে সেখানে সুরক্ষিতভাবে বিচরণ করতে হবে। আর আপনারা জানেন এই সাপটি বাড়িতে আসে কেন? না। একটা জিনিস মনে রাখবেন, এই সাপের মুখ্য খাদ্য হচ্ছে অন্যান্য বিষধর সাপ। যদি এমন কোনো গন্ধ পায়, তবেই এই সাপগুলো বেশিরভাগ বাড়িতে ঢুকে। হয়তো আশেপাশে অন্য ধরনের কোনো সাপ হতে পারে, আশেপাশে কোথাও হবে, হয়তো সেকে ধরতে গিয়ে ধরতে পারো না, এই জায়গায় এসে গেছে। আর একটা হিটে গরম তো আছেই, তো অন্য কোনো কারণ হতে পারে না, এমনই হবে, কোনো এক সাপ হয়তো আশেপাশে কোথাও হবে। এগুলো বিশেষ করে সেজন্যই আসে। আর এদেরকে ভয় পাওয়ার বিশেষ কোনো কারণ নেই, কারণ এরা জেনে শুনে কখনো কাউকে বাইট করে না, চোট না পাওয়া অবধি এরা বাইট করে না। এই যে দেখলেন আমি হাতে নিলাম, যদি বাইট করার থাকতো আমি তো বাইট করতে পারতাম, কিন্তু তাড়াতাড়ি করে। আমরা যশোডাঙ্গা থেকে রেস্কিউ করেছিলাম সেই সাপটি এখন এখানে আমরা ছাড়তে যাব, রিলিজ করতে যাচ্ছি। বন্ধুরা, আপনারা ভালো করে লক্ষ্য দেবেন। এই যে দেখুন, এটি হচ্ছে ব্যান্ডেড ক্র্যাট, প্রচণ্ড ভেনামাস। তাহলে এখন এখানে এই সাপটিকে বের করছি, এখনও আরামে আছে, খুব আরাম অনুভব করছে। বন্ধুরা দেখবেন, এই যে দেখুন বন্ধুরা, আমি লেজে লেজে ধরলাম, আরাম অনুভব করছে, তাই বের হতে চাচ্ছে না। কিন্তু এখন আমরা এই সাপটিকে বের করব। এই যে দেখুন বের করছি। এই যে ভালো করে লক্ষ্য দিলে এর শরীরে এখানে আঘাতের একটা চিহ্ন দেখা যাচ্ছে। জানি না, হয়তো কোথাও আঘাত পেয়েছে। এই যে এর মাথার কাছে দেখতে পাবেন একটা ছোট চিহ্নটা আছে, এই যে এই জায়গাতে আছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন চিহ্নটা। আপনাকে আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই চিহ্নটা, এই যে এখানে আঘাতের চিহ্ন আছে। এই সাপটি এভাবে কাউকে তাড়াতাড়ি অ্যাটাক করে না। এই যে দেখুন, এর শরীরে ব্যান্ড আছে ব্ল্যাক আর ইয়েলোর মধ্যে, তাই এটিকে ব্যান্ডেড ক্র্যাট নামে পরিচিত। আর সাপটি অল্প দুর্বল লাগছে। এই যে এখানে ভালো করে লক্ষ্য দিলে এই দুইটা দাগ দেখতে পাচ্ছেন, একটা দুইটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এক 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 আর এক দুই, দুইটা। আমার হিসেবে এ কোনো সাপের সাথে লড়াই হয়েছিল, আর সেই লড়াইয়ে সর্পদংশন হয়েছে, যার ফলে এই অসুবিধাটা হচ্ছে। চাই ক্লান্ত আছে সাপটি, ভেনাম হয়তো সেই সাপটি হয়তো কোবরা ছিল, সেটা ভেনাম ইনজেক্ট করেছিল, আর ভেনাম ইনজেক্ট করাতে এই সাপটি হয়ে গেছে দুর্বল। দেখতে পাচ্ছেন, আমরা এখন দেরি না করে এই সাপটিকে ছেড়ে দেব বন্ধুরা। এই যে দেখুন, আমার এটা খুব চেষ্টা করছে। বাবু, এবার কিছু করবো না। এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, এখন আমরা এটাকে ছেড়ে দেবো, এদের প্রাকৃতিক পরিবেশে চলে যাবে। চল বাবু, যা। এই যে দেখুন বন্ধুরা,
এই যে চলো এবার তাড়াতাড়ি কামড়ায় না এই সাপটি, আমি চোর দিচ্ছি না তাই আমার দিকে বেশি রাগ করছে না এই সাপটি। এখন এই সাপটিকে আমরা এই যে দেখুন আমার পায়ের দিক থেকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি চাই এটা জঙ্গলের দিকে যাক। চল বাবা, এখন তুই এই দিকে চলে যা বাবা। চলো বন্ধুরা দেখতে পেলেন, এখন এই সাপটি যা বাবু, যা যা যা, এই তো এখন চলে যাচ্ছে, এখন স্পিড ধরলো বন্ধুরা। এই যে এখন এই সাপটি চলে গেছে প্রাকৃতিক পরিবেশে। তো বন্ধুরা আপনাদের সবাইকে আমি করজোড়ে অনুরোধ করছি যে সবাই মিলে আমাদেরকে এই প্রকৃতি আর পরিবেশকে বাঁচাতে হবে, এবং প্রকৃতি পরিবেশকে বাঁচাতে গেলে আমাদের এই সাপকেও বাঁচানো খুবই মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন। তাই আসুন আমরা সবাই মিলে প্রকৃতিকে বাঁচাই, পরিবেশকে বাঁচাই, পর্যাবরণকে বাঁচাই, আমরা নিজেরাও বাঁচি আর এই বিশ্বটাকে বাঁচিয়ে তুলি, সুন্দরভাবে গড়ে তুলি। আপনারা জানেন যে গ্লোবাল ওয়ার্মিং থেকে আমরা জুঝছি, গাছপালা কম হয়ে যাচ্ছে। তো সবাই যদি এগিয়ে আসেন তাহলে এই সব আবার এই সবুজ আবার হয়ে যাবে চতুর্দিকে। তাই অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এটার সাথে আমি আজ্ঞা নিচ্ছি। জয় বঙ্গ, জয় হিন্দ।